21 তারিখ রাতে কনক সরোয়ারের ইউটিউব চ্যানেল থেকে একটি লাইভ সম্প্রচার করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কনক সরোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকিদা। তিনজনই বাংলাদেশের বাঘ, এরাই বাংলাদেশের আসল বাঘ। তো তাদের সেই লাইভ থেকে আমি একটা ক্লিপস দেখাবো, ভিডিও ক্লিপস দেখাবো। ইলিয়াস তোমাদের সাথে দেখা টাকা করতে আসলো, তো আমার সাথে আসে না কেন দেখা করতে? ও বললো না কেন যে দাদার সাথে কথা বলেন না কেন? কি ডরাই আচ্ছা, নাকি? আমার এখানে আসার দাদা এই জিনিসগুলো আমাদের তাদের সাথে আমরা প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো, এই আপনার নামটাম কাদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব না। কিন্তু তারপরে বলি কারণটা কি। কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে কনক সরোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে ই করা যাবে না, বিডিআর নিয়ে ই করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা যুক্তি, আপনি চিন্তা করেন। এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আপনি আমরা এই পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেথ। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছুই প্রকাশ করি না। তা আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যেই যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন, যারা সাক্ষীদের ভেতর অনেকে ক্রিমিনাল আছে তাদেরকে ধরবেন, ধরে নিয়ে তাদের ফাঁসি দেবেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি। সো আপনারা করেন এই যুক্তিতে বিডিআর এর নিয়ে কাজ করতে না। তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা। ইলিয়াস ভাই আর কনক ভাইকে আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে আর্মির প্রতিনিধি দল তাদেরকে তেল মাইরা আসছে, কিন্তু কোনো কাজ হয় নাই। তেল তো অবশ্যই মারছে, কারণ এই সেনা প্রধানের উপরের দিকে যারা আছে এরা হচ্ছে তেলবাস ইন্ডিয়ান দালাল। সবাই না, অবশ্যই আর্মির সৈনিকরা দেশপ্রেমিক, এটা মানতে হবে। এবং 2008-এর আগের যত সেনা ছিল সবাই দেশপ্রেমিক ছিল। 2008-এর পর পিলখানার হত্যার পরে যেই সেনা, এরপরে যে বাহিনীটা হইছে বা ওইখানে যাদেরকে বসানো হয়েছে, এরা প্রত্যেকে ছিল ইন্ডিয়ার এজেন্ট, ভারতের এজেন্ট, এতে কোনো সন্দেহ নাই। তো তাদেরকে গিয়া তেলটাল মারছে। আপনাদের দেশের জন্য অনেক অবদান, আপনাদেরকে সেই সম্মান টম্মান দিয়ে দেশে আবার ফিরেই আনা হবে, ফুলের মালা টালা দিয়ে মনে হয় বরণ টরণ কইরা এরপর ফিরাই আনা হবে। কিন্তু আপনারা সেনাবাহিনী নিয়ে কোনো কথা বললেন না, এটা সেনাবাহিনীর মান সম্মানের ব্যাপার। এছাড়া ওই সময় নাকি রেপ হয়েছে, ওইখানে কোনো মহিলা টহিলা রেপও হয়েছে। তো এটা নিয়ে কথা বললে সেনাবাহিনীর মান সম্মান যাবে, এই তো এগুলো আর কি বলছে। তো আমার কথা হচ্ছে গিয়ে কি, সেনাবাহিনী যদি অপরাধ করে তো সেটাকে আমরা ধামাচাপা দিয়ে রাখবো, নাকি তার বিচার আরো কঠিন ভাবে হওয়া উচিত? সেনাবাহিনী যত অপরাধ করছে, সেনাবাহিনীর ভিতর থেকে যত অপরাধ হয়েছে, কোনো অপরাধের কোনো শাস্তি হয় নাই। ক্যান্টনমেন্টে তনুকে ধর্ষণ করা হয়েছে, কোনো শাস্তি হয় নাই, ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। তো সেনাবাহিনীর ভিতর থেকে একের পর এক এই ইন্ডিয়ান দোসররা, ইন্ডিয়ান এজেন্টরা একের পর এক বাংলাদেশে অরাজকতা নাশকতা চালাবে, আর তাদের কিছু বলা যাবে না। ইলিয়াস ভাই চুপ থাকবে, কনক সরোয়ার চুপ থাকবে, পিনাকিদা চুপ থাকবে, খায় দায় কোনো কাজ নাই। হ্যাঁ, আর তোমরা তোমাদের এজেন্ডা বাস্তবায়ন করবা দেশে বৈশা বৈশা। এই অকার আবার কি, অকার নাকি সে মাগরিব থেকে ঈশা পর্যন্ত একদম নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, চশমার ফাঁক দিয়ে এইভাবে এইভাবে করে কোরআন শরীফ পড়ে, আগে বলছে, এই ভিডিওর আগে বলছে। তো চিন্তা করেন, একটা যেগুলা ইন্ডিয়ান দালাল, দেশদ্রোহী, এরা সবাই তাহাজ্জুদ পড়ে, এরা সবাই নামাজ পড়ে, তসবি নিয়ে থাকে, আল্লাহ বিল্লাহ করে, আর হচ্ছে গিয়ে দেশের 12টা কেমনে বাজান যায়, ইন্ডিয়াকে কিভাবে, ইন্ডিয়ার হাতে কিভাবে দেশটাকে তুলে দেওয়া যায়, এই পরিকল্পনা করে। হাসিনা একটা রয়ের মূল এজেন্ট, এবং হাসিনার বোন শেখ রেহান একটা রয়ের এজেন্ট, এই ওয়াকার একটা রয়ের এজেন্ট, যেটা পিনাকিদা আগে বলছে। কিন্তু ইলিয়াস ভাই পিনাকিদার এই আজকে এই লাইভে সরি বলছে, ঠিক আছে,
যে দাদার কথা শোনে নাই, স্বীকার করছে। কারণ সে মনে করছিল যে একটু নরম সুট্টুর হইলে সেনাবাহিনীর একটু বুঝাইলে টুজাইলে হয়তো এইটা মানে পিলখানার ঘটনাটা আর কি এটা প্রকাশ্যে হবে, তাদের একটা বিচার হবে এবং সঠিক বিচারটা হবে, এই আশায় হয়তো ইলিয়াস ভাই একটা ওয়াকারের একটা ব্লাঙ্ক সাপোর্ট দিছে আর কি, যেটা পিনাকিদা বুঝতে পারছে কিন্তু। এবং পিনাকিদা কিন্তু সত্যি সত্যি ট্যালেন্টেড এবং জ্ঞানী একজন লোক, ঠিক আছে, বুঝা যায় আর কি, সে প্রেডিকশন করতে পারে যে কোনো জিনিস, ঠিক আছে, এই জ্ঞান আল্লাহ তাকে দিছে, দান করছে। এই যে এই যে তাহাজুত মারানিরা, ঠিক আছে, এই শামীম ওসমান তাহাজুত মারানি, শেখ হাসিনা এক তাহাজুত মারানি, ঠিক আছে, এইগুলা সব তাহাজুত নামাজ পড়ে, কিন্তু এগুলা সব হচ্ছে গিয়ে দেশের 12টা বাজায়। ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা হিন্ন দিয়ে কাজ করে, এদের আর কোনো কাজ নাই। এরা হচ্ছে মূলত যেহেতু নামাজ রোজা করলে বাংলাদেশের মানুষের এটা একটা সেন্টিমেন্টালের জায়গা, ঠিক আছে, তো এই কারণে এরা এটাকে সামনে আনে। এদেরকে এই সব লোক, এই শেখ হাসিনা বলেন, তারপর হচ্ছে গিয়ে এই শামীম ওসমান বলে, এদেরকে আমি বিশ্বাস করি না এরা নামাজ পড়ে। এরা মনে হয় যে যায় নামাজের উপরে বসে মদ খায়। সেনাবাহিনীর এক প্রতিনিধি টিম গেছে আমেরিকায় কনক সরোয়ার ভাই আর হচ্ছে কি ইলিয়াস ভাইয়ের কাছে, সেখানে যাই বলছে অকার তো মাগরিব থেকে ঈশা পর্যন্ত কারোর সাথে কথাই বলে না, সে নাকি একদম নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে চশমার ফাঁক দিয়া, ঠিক আছে। তো এই যে এগুলো বলার কোনো দরকার আছে? ইবাদত এটা তো গোপনে থাকবে, এটা এইরকম পাবলিসিটি করার কি দরকার? এইটা একমাত্র এই আওয়ামী লীগ কইরা আসছে, এই ইন্ডিয়ান দোসর গুলো এইগুলো কইরা আসছে। মানে এরা আসলে মূলত এগুলো কিচ্ছু করে না, মানে এগুলো দিয়ে বুঝায় তারা ধর্মপ্রাণ, ঠিক আছে, তারা আসলে কোনো খারাপ কিছু করতে পারে না, মানে জাস্ট মানুষের কি করে মানুষের ইমোশন নিয়ে খেলে আর কি। মূলত এরা সব থেকে বড় খারাপ, এবং এরাই হচ্ছে গিয়া দেশের শত্রু, এরা হচ্ছে জাতির শত্রু, এরা হচ্ছে গিয়া ইন্ডিয়ান একদম অথেন্টিক দালাল।